বলছিলাম সাবেক মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের কথা। তার ছেলের একটি পোস্ট দেখলাম, রিয়াদ আহমেদ, যেখানে উল্লেখ করা হয় আব্দুল হামিদ সাহেবের বর্তমান বয়স 83 বছর বয়সী। জীবদ্দশায় এই মানুষটি 8 বার নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ জীবনের 40টা বছর তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। একজন আইন প্রণেতা হিসেবে দেশকে সেবা দিয়েছেন, দেশবাসীকে সেবা দিয়েছেন, ছিলেন মুক্তিযোদ্ধার অন্যতম একজন সংগঠক, ছিলেন জাতীয় সংসদের স্পিকার, ছিলেন মহামান্য রাষ্ট্রপতি। একবার নয়, দুইবারের রাষ্ট্রপতি তিনি আমাদের। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে তো তিনি এই দেশেই পাক্কা 10টা মাস ছিলেন। 10 মাস কাটানোর পরে তিনি তো বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তার ফ্লাইট যখন সে সময় গিয়েছেন, বলা হয় তিনি লুঙ্গি পরে মাস্ক পরে পালিয়ে গিয়েছেন। আর যারা এই কথাগুলো বলতেছেন, যারা ওনাকে অপমান করতেছেন, তারা কিন্তু হাঁটুর বয়সী। এ সকল ছেলেপেলেদের বয়সও কিন্তু 40 বছর হয় নাই। উনি যে 40 বছর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে, সেই বয়সটাই এদের হয় নাই। অথচ ওনাকে নিয়ে এত বাজে ভাবে, এত বিরূপ ভাবে বলা হয়। ফুলঝুরি তো মিথ্যা মামলা রে ভাই। তোমরা যে আসামি করতেছো, ওগুলো কোন ভাবে টিকবে না? ওগুলো যদি সঠিকভাবে তদন্ত হয়, তোরাই ফাঁসবি। নেমুখ হারামের দল, বেঈমানের দল, প্রতারকের দল। মানুষটা তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। 83 বছর বয়স, বার্ধক্যজনিত কারণে তিনি নিজের পায়ে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না নিজে প্যান্ট পরতে, যে কারণে তাকে লুঙ্গি পরে থাকতে হয়। বেশিরভাগ সময় তিনি লুঙ্গি পরেই থাকেন। আর তিনি তো, আমরা জানি তিনি একজন কতটা মানে গ্রামের মানুষ, কতটা মাটির মানুষ। রাষ্ট্রপতি থাকা অবধি বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে তার বক্তব্য আমরা শুনেছি, আমরা দেখেছি। তিনি তো শেখ হাসিনার বিয়ের সময় লুঙ্গি পরে সেখানে উপস্থিত হয়েছিলেন। তাহলে তিনি লুঙ্গি পরে এয়ারপোর্ট দিয়ে গিয়েছেন, এটা নিয়ে এত কটূক্ষ করার বা তিনি পালিয়ে গেছেন, এই ধরনের কথা যারা বলে, ও সকল কাপুরুষ। ওদের জন্মের সমস্যা আছে, ওদের রক্তের সমস্যা আছে। আসলে মানুষের বিবেক দিন দিন যে কোথায় লোপ পাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে যে সে তার ভিতরে তিনি মনুষ্যত্ব বোধ, তার ভিতরে মানুষের রক্ত, জানোয়ারের রক্ত না, জিন্নাহর রক্তের এরা জন্ম নেয় নাই। এই জিনিসটা ধীরে ধীরে এরা ভুলে যাচ্ছে যে ও জিন্নাহর রক্তে জন্ম নেওয়া, ও একটা পশু, একটা জানোয়ার। এগুলো ভুলে যাচ্ছে। এখানে কোনো বাবার বয়সে, দাদার বয়সে এদের কোনো সম্মান নাই। সম্মান নাই একজন দেশপ্রেমিকের, সম্মান নাই যিনি সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার অপমান, অপদস্থ করতে হয়, শিক্ষককে লাঞ্ছিত করতে হয়, মারতে হয়, আঘাত করতে হয়। এই প্রজন্ম ধীরে ধীরে বুঝতে পারতেছে, আমার ছোট ভাইরা, আমার সমবয়সীরা, আমার বড় ভাইরা বুঝতে পারতেছে দেশটা কথিত কিছু সমন্বয়ক সহ এদের কিছু উত্তরসূরিরা, এদের কিছু গুন্ডা পান্ডারা, কিশোর গ্যাংয়েরা দেশটাকে আস্তে আস্তে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যেখানে বড়দেরকে যদি সম্মান দেওয়া না হয়, যে বেয়াদব গুলো, আজকে দেখি কিছু বেয়াদব যখন বলে কোনো একটা টক শোতে গিয়ে, মির্জা ফখরুল এটা করছেন, মির্জা ফখরুল ওটা করছেন, রুমিন ফারহানার মতন একজন নেত্রীর সামনে এই কথাগুলো বলেন, সম্মান দিয়ে কেউ কথা বলতে পারে না। অথচ আওয়ামী লীগ সরকার প্রথম নির্বাচনে যখন সরকার গঠন করে, তখন এদের বয়স ছিল 12 কি 13 বছর। আর তারা এখন বিএনপির একজন সিনিয়র নেতাকে বলে আপনার সাথে আওয়ামী লীগের সাথে সখ্যতা। কি উদ্ভট কথা! একজনের কোনো সম্মান নিয়ে কাউকে বিন্দু পরিমাণ মতো কাউকে সম্মান দিয়ে কথা, এদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে সময় বলে দিবে। একজন মহামান্য একজন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের মতন একজন দেশপ্রেমিক, একজন মুক্তিযুদ্ধের সংগঠক, তাকে নিয়ে অবান্তর কথা, তাকে নিয়ে খুব মানে যা ইচ্ছা তাই বলার আগে একটা বার চিন্তা করে না যে মানুষটার বিষয়ে আমি কথা বলতে চাই, মানুষটা আমার বাপের বয়সও, আমার দাদারও বড়। এই মানুষটার ইতিহাস কি, এই মানুষটার এই দেশের জন্য কি কি দিয়েছেন, কি কি করেছেন এই দেশের জন্য, এই দেশের জন্য তার অবদান কি। আরে শালাটা, তোদের তো অবদান তোদের নিজের অ্যাকাউন্টের, তোদের নিজের পরিবারের জন্য তোদের অবদান, দেশের জন্য, দেশের মানুষের জন্য তোর এখন পর্যন্ত ন্যূনতম তোদের কোনো অবদান নেই। মরবি না, মরতে হবে না, নাকি আল্লাহর কাছ থেকে টিকিট নিয়ে এসেছিস যে সারা জীবন দুনিয়াতে বাঁচবি? সময় খুব কাছে ঘনিয়ে আসছে। জনগণ, এই ছোট বয়সী, এই ছোট ভাইরা, এই তোদের সমতল ভাইরাই এর উত্তম জবাব একদিন দিয়ে দিবে।
আজকে আমি যদি কোনো সিনিয়রকে সম্মান না দেই, আমি যদি তাদের সাথে বেয়াদবি করি, আগামী দিন আমার ছোট ভাইরাই আমার সাথে বেয়াদবি করবে, আমাকে অসম্মান করবে, আমাকে লাঞ্ছিত করবে, শারীরিকভাবে নির্যাতিত করবে। এটাই স্বাভাবিক, এটি পাওনা, এটি হয়ে থাকে। কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ, বেজ্জতি করার মালিকও আল্লাহ। তোদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক, হেদায়েত নসিব করুক তোদের। আখির জামানার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।